সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 3 আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। প্রথমে তোমার নিজের নাম আর রোল নং আর বিদ্যালয়ের নাম লিখে তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। একে দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। স্কিপিং এ, কবজির কাজ কাঁধ কনুই ও কবজির কাজ শুধু কনুইয়ের কাজ হয়। উত্তর হবে কাঁধ কনুই ও কবজির কাজ হয়। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা 5, 4, 6। উত্তর হবে 5টি। পেঁয়াজ হলো গাছের ফল, কাণ্ড বীজ কাণ্ড। রক্তাল্পতা কমে পেঁপে কাঁচাকলা নিম পাতা খেলে কাঁচকলা। ফুলকপি হলো গাছের কুড়ি, ফুল পাতা কুড়ি। তেঁতুলের স্বাদ টক, মিষ্টি তেতো টক। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। খুমুরের চাকা যারা প্রথম বানিয়েছিল তারা তখনকার সবচেয়ে ড্যাশ মানুষ বুদ্ধিমান। ডেক্সাই বাক্সের গায়ে ড্যাশ বারুদ থাকে, ডেক্সাই বাক্সের গায়ে বারুদ থাকে। প্রাণী থেকে আমরা যে খাবার পাই সেগুলিকে ড্যাশ খাদ্য বলে, প্রাণীজ। আমাদের আলো চিনতে সাহায্য করে ড্যাশ। উত্তর হবে চোখ। জিভে যে জল আসে তাকে ড্যাশ বলে, মুখের লালা। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো, একদিকে রয়েছে শিম্পাঞ্জি, কড়াইশুঁটি, ধুতরা, কানের ময়লা। ডান দিকে রয়েছে বীজ, সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়, খোল, বিষফল। শিম্পাঞ্জি হবে সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়, কড়াইশুঁটি হবে বীজ, ধুতরা হবে বিষফল, কানের ময়লা খোল। 4 দাগে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। জিভ কি দিয়ে পরিষ্কার করা হয়? জিভছোল দিয়ে পরিষ্কার করা হয়। কিসের সাহায্যে আমরা শুনতে পাই? কানের সাহায্যে আমরা শুনতে পারি। নিম পাতার একটি উপকারিতা লেখো। নিম পাতা খোস পাচড়া হতে দেয় না। নেক্সট, কি খেলে মানুষের হজম হবে না? মানুষ সাধারণত উদ্ভিদ থেকে প্রাপ্ত সেলুলোজ বা ঘাস হজম করতে পারে না। জেনে গভীর জলে নামা ঠিক নয়, সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। ছানা করতে গেলে দুধ কি করতে হয়? ছানা তৈরি করতে গেলে প্রথম দুধ ভালো করে ফুটিয়ে নিতে হয়। 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। ফল খাওয়ার উপকারিতা লেখো। ফল ভিটামিন, খনিজ এবং ফাইবার সমৃদ্ধ, যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানুষ আগুন জ্বালাতো কিভাবে? পাথরের সাথে পাথর ঘষে এবং গাছের শুকনো ডালপালা গুঁড়ি দ্রুত গুঁড়িয়ে ঘর্ষণের মাধ্যমে তারা আগুন জ্বালাতে শিখেছিল। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নাও। ক্লাস 3 আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের 40 মিনিট। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রথম, কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল, এমন দুটি উদাহরণ দাও। পেঁপে, কাঁকুর, কাঁঠাল। কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল। আমাদের 5টি ইন্দ্রিয়র নাম লেখো। আমাদের 5টি ইন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিভ, চামড়া। কোন শাক স্মৃতিশক্তি বাড়ায়? ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ায়। লালার প্রধান কাজ কি? লালার প্রধান কাজ খাদ্য হজম করা। খাদ্য কাকে বলে? খাদ্য হলো সেই সব পদার্থ যা আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি, পুষ্টি ও সুস্থতার জন্য গ্রহণ করা হয়। যা খেয়ে হজম করা যায় তা খাদ্য। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। ড্যাশ একটি সুষম খাদ্য। দুধ। পেঁয়াজ হলো গাছের ড্যাশ। উত্তরে কাণ্ড। ড্যাশ পাতা রক্তাল্পতায় উপকারী, কুলেখাড়া। শরীর সুস্থ রাখতে নিয়মিত ড্যাশ করা দরকার, ব্যায়াম। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে। উত্তর হবে জল। সঠিক উত্তরের মাঝে টিকচিহ্ন দাও। ঝড় বৃষ্টি বজ্রপাত হলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতো, ঝড়। রক্তাল্পতা কমে পেঁপে, কাঁচাকলা, আলু খেলে, কাঁচাকলা। উভচর প্রাণী হলো পাখি, হনুমান, ব্যাং, ব্যাং। রং বদলায় এমন একটি প্রাণী হলো টিকটিকি, গিরগিটি, মানুষ, গিরগিটি। মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল, গরিলা, উট, গরিলা। ছাড়ে দেখে নিচের বিবৃতিগুলি সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। নিম পাতা খোস পাচড়া হতে দেয় না, ঠিক সত্য লিখব। ধান হলো গাছের বীজ, ঠিক সত্য লিখব। সয়াবিন একটি প্রাণীজ খাবার, ভুল মিথ্যা লিখব। ডাব পাকলে তাকে নারকেল বলা হয়, ঠিক সত্য লিখব।
বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো বাম দিকে রয়েছে পাউরুটি, ধুতরা ফল, চানাচুর, ডিম। আর ডান দিকে ভাজা খাবার, প্রাণীজ খাবার, সেকা খাবার, বিষ খাবার। পাউরুটি হচ্ছে সেকা খাবার, ধুতরা ফল বিষ খাবার, চানাচুর হচ্ছে ভাজা খাবার, ডিম হচ্ছে প্রাণীজ খাবার। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 সমান 4। জল শরীরে কী কী উপকার করে? জল শরীরে খাদ্য হজমে সাহায্য করে। এছাড়া খাদ্যের সঙ্গে আমরা কিছুটা অখাদ্য খেয়ে ফেলি, সেই অখাদ্যকে শরীর থেকে বার করতে জল সাহায্য করে। এছাড়া জল ত্বক ভালো রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক সক্রিয় রাখে। নেক্সট, দাঁত ভালো রাখতে কী কী অবশ্য করা উচিত? দাঁত ভালো রাখতে হলে নিয়মিত দিনে 2 বার ব্রাশ করতে হবে, সকালে খাওয়ার পর ও রাতে ঘুমোতে যাওয়ার আগে। দাঁতের ফাঁকে খাবার জমে গেলে তা ফ্লাশ বা কাঠি দিয়ে পরিষ্কার করা। খাওয়ার পর জল দিয়ে কুলকুচি করলে মুখ পরিষ্কার থাকে। ধূমপান, জর্দা বা তামাক জাতীয় কিছু খাওয়া দাঁতের জন্য খুব ক্ষতিকর, তাই এগুলি বাদ দেওয়া উচিত। প্রতি 6 মাসে দাঁতের ডাক্তারকে দেখানো উচিত, যেমন কোনো সমস্যা হলে শুরুতেই ধরা পড়ে। পাশাপাশি দুধ, দই, ডিম এইসব খেলে দাঁত মজবুত হয়। নিচের খাবারগুলি কোনটি কোন ধরনের খাবার বেছে নিয়ে লেখো। ছানা, নোটে শাক, কলা, দুধ, দই, পেঁয়াজ, ডিমের কুসুম, চা পাতা। ছানা, দুধ, দই, ডিমের কুসুম এগুলি প্রাণীজ খাবার, আর নোটে শাক, কলা, পেঁয়াজ, চা পাতা এগুলি হচ্ছে উদ্ভিজ্জ খাবার। তাহলে প্রাণীজ খাবার কি কি? ছানা, দুধ, দই, ডিমের কুসুম এগুলো প্রাণী থেকে পাই, আর উদ্ভিদ থেকে পাই নোটে শাক, কলা, পেঁয়াজ, চা পাতা এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 আমাদের পরিবেশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 3তে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 3 প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।